আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা দেখছেন কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে হচ্ছে সমুদ্র, আরেক দিকে বাগান। এখান থেকে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত। এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়া দেশে। এই রাজ্যটার নাম হচ্ছে সারাওয়া। এই রাজ্যটাকে অনেকে পূর্ব মালয়েশিয়া বলে, মানে হচ্ছে ইস্ট মালয়েশিয়া। মালয়েশিয়া দেশের যে রাজধানী কুয়ালালামপুর, সেখান থেকে প্লেন দিয়ে যদি আসেন তখন এই দ্বীপে পৌঁছার জন্য আপনাদের 2 ঘন্টা লাগবে। এটা একটা দ্বীপ, মানে আইল্যান্ড। এই শহরটার নাম হচ্ছে নিরি। খুবই সুন্দর শহর। এই শহরটা সমুদ্রের ধারে স্থিত। এই শহরটা খুবই সমৃদ্ধশীল আর খুবই শান্ত পরিবেশ। আর রাস্তার ধারে ধারে খুব সুন্দর গাছ লাগানো রয়েছে। অনেকে মর্নিং ওয়াকে আসে প্রভুর সকল সৃষ্টি দেখে, যাতে আমরা আনন্দে থাকি আর যাতে আমরা খুশি হই। আমরা কোনো না কোনো একটা বাগানে যাতে প্রতিদিন ওয়াকিংয়ে যাই, অলসের মতো যাতে বসে না থাকি। আমাদের শরীর চর্চা করাটা খুবই প্রয়োজন। প্রতিদিন সকালে উঠে যদি 40 মিনিট আপনি হাঁটেন, তখন শরীর সুস্থ থাকবে, সারাদিন আনন্দে থাকবেন। চলুন আমরা দেখি ঈশ্বরের বাক্য আজকে কি বলে। হয়তো কোনো একটা ব্যক্তি আপনার মনে অনেক দুঃখ দিয়েছে আর তার জন্য তার প্রতি অনেক রাগ আছে। সেই ব্যক্তিটা হয়তো আপনার মণ্ডলীর মধ্যে আছে আর তার প্রতি আপনি প্রতিশোধ নিতে চান। আমার বৌমা আমার বিরুদ্ধে আমার ছেলের কাছে কথা বলেছে। আমার নিজের ছেলে আমার বিরুদ্ধে নানা রকম কাজ করে। আপনি প্রতিশোধ নেওয়ার জন্য মনের মধ্যে রাগ নিয়ে বসে আছেন। যখন কোনো ব্যক্তি আমাদের বিরুদ্ধে কাজ করে তখন প্রতিশোধ নেওয়ার খুব ইচ্ছা করে, বা হয়তো প্রতিশোধ নেই না, কিন্তু মনের মধ্যে তার প্রতি অনেক বেশি রাগ থাকে। কিন্তু ঈশ্বর কি বলছেন আমরা দেখব হিতোপদেশ 20 অধ্যায়ের 22 পদ। তুমি বলো না আমি এই ভুলের জন্য তোমাকে প্রতিশোধ দেব। আজকের দিনে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, আমার ছেলে, আমার মেয়ে লোকেরা তোমার বিরুদ্ধে কাজ করলে বা তোমার ব্যাপারে উল্টা সিধা কথা বললে, তুমি কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেবে না। কারণ তুমি জানো তারা তোমার বিরুদ্ধে নানা রকম কাজ করছে। তোমার বিরুদ্ধে তারা মিথ্যে কথা ছড়ায়, তোমার বিরুদ্ধে তারা সবসময় কাজ করে, আর এই জন্য তুমি খুবই রেগে আছো। কিন্তু আজকে আমি বলছি, ভালো করে শোনো, সদাপ্রভুর অপেক্ষা করো, তিনি তোমাকে উদ্ধার করবেন। আপনার বিরুদ্ধে লোকেরা যা ইচ্ছা করুক না কেন, যতই মিথ্যা কথা বলুক না কেন, তাদেরকে করতে দিন, বলতে দিন। আপনার কাজে, আপনার সব জায়গাতে বিরোধিতা করবে, করতে দিন। ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখবেন। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, সেবা কাজ করছি অনেক বছর হয়েছে। আমি বলতে পারি যে আমার বিরুদ্ধে কত লোকেরা নানা রকম কাজ করেছে। আমার গ্রামের লোকেরা, আমার মণ্ডলীর লোকেরা, এমনকি আমার নিজের পরিবারের লোকেরাও আমার বিরুদ্ধে কাজ করেছিল। আমার বিরুদ্ধে এই লোকেরা নানা রকম মিথ্যা কথা বলতে লাগলো, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তারা লাগালো। অনেকভাবে ওরা চেষ্টা করেছে। এমন কিছু দুষ্টরা আছে, আপনার আনন্দ তারা সহ্য করতে পারে না। আপনার পরিবারের মধ্যে এমন লোক থাকতে পারে, বা আপনি যেখানে কাজ করেন সেখানে এমন কিছু লোক আছে যারা আপনার উন্নতি দেখলে জ্বলে উঠে আপনার বিরুদ্ধে ওরা নানা কাজ করে। আপনার সামনে বলবে গুড মর্নিং, কিন্তু আপনার পেছনে ওরা নানা রকম আপনার বিরুদ্ধে কাজ করবে। আপনাকে ওরা ফেলতে চায়। মণ্ডলীতেও থাকবে, মুখের সামনে বলবে জয় যিশু, কিন্তু মনে মনে আমাদের প্রতি তারা হিংসা করে, আমাদেরকে ধ্বংস করতে চায়। কারণ এই জগৎটা এমনই। এই জিনিসটা আপনারা প্রভু যিশুর জীবনও দেখতে পাবেন, আর জগতেও আপনারা দেখবেন। এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে এই সংসার। যারা খারাপ করে তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। আপনি প্রতিশোধ নেবেন না, কারণ যদি নিতে হয় কজনের বিরুদ্ধে নেবেন? কারণ ওরা আমাদের ঘরে আছে, আমাদের কাজের জায়গায় আছে, সমাজে আছে, সবখানে এমন মানুষ রয়েছে। কিন্তু ঈশ্বর বলে তুমি কখনো প্রতিশোধ নেবে না। তুমি আমার চরণে আসো আর আমাকে বলো, হে প্রভু, অনেকে আমার বিরুদ্ধে কাজ করে, আমার বিরুদ্ধে কথা বলে, তুমি যদি সদাপ্রভুর অপেক্ষা করো, আমি তোমায় উদ্ধার করব। ঈশ্বর বলছেন না আমি শত্রুকে ধ্বংস করব, বলছেন আমি সঙ্গে থাকবো আর আমি তোমাকে উদ্ধার করব। আপনার বিরুদ্ধে নানা লোকেরা নানা রকম কাজ করতে পারে, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমায় রক্ষা করব।
আমাকে নালুমাউড়ি থেকে তাড়াতে চেয়েছিল, আমার সেবা কাজকে ধ্বংস করার চেষ্টা করেছিল ওরা, কিন্তু পারল না, কারণ ঈশ্বর আমার সঙ্গে থেকে আমাকে উদ্ধার করেছেন। তাদেরকে আপনি ঘৃণা করবেন না, আপনি ঈশ্বরের অপেক্ষা করুন। যিশুর মতো কেউ খারাপ কাজ করলে তার জন্য ভালো কাজ করুন। কোনো একজন ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে কাজ করে আনন্দিত হয়, তাকে আনন্দিত হতে দিন। আপনি বলতে পারবেন, ঈশ্বর আমাকে এমন একটা জায়গায় রেখেছে যেখানে ক্ষতি করে মানুষ আনন্দিত হচ্ছে। খারাপ করে যদি আনন্দিত হতে দিন। আপনি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না, তাদের বিরুদ্ধে কোনো খারাপ কাজ করবেন না। আপনি বলবেন, হে প্রভু, তাদেরকে আশীর্বাদ করুন আর তাদেরকে ক্ষমা করে দিন। আপনি আপনার নিজের মনে প্রার্থনা করে বলুন, প্রভু, আপনি আমাকে ধৈর্যশীল করুন। তখন ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবে আর আপনাকে উদ্ধার করবেন। তারা যেমন চাইছে সেটা হবে না, তারা যেমন ভাবছে সেটাও হবে না। তারা আমাদের ধ্বংস করতে চেষ্টা করবে, কিন্তু সদাপ্রভু ঈশ্বর সেটার জন্য অনুমতি দেবেন না। এই জন্য সবসময় ধৈর্যশীল হন। আজকে কি আপনি কারোর প্রতি খুব রেগে আছেন বা কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার মানসিকতা রয়েছে? সেটা আপনার মন থেকে ছুঁড়ে ফেলে দিন। যদি প্রতিশোধের মানসিকতা আপনি নিজের মন থেকে দূর করেন, তবে আপনি আনন্দিত থাকবেন। প্রভু যিশুকে আদর্শ রূপে রেখে আমাদের চলতে হবে। শুধু বাইবেল পড়লাম আর আরাধনা করলাম লাভ হবে না। আমরা যিশুকে আদর্শ রূপে নিয়ে তার অনুসারে চলব। চলুন আমরা বলি, হে প্রভু, আমি অর্পণ করি, আমি আপনার মতো হতে চাই প্রভু। যখন কেউ খারাপ করে আমি যাতে প্রতিশোধ না নেই, এর জন্য হে প্রভু আপনি আমাকে অনুগ্রহ দান করুন। যারা যারা আমার বিরুদ্ধে কাজ করে তারা যাতে আনন্দিত থাকে আমি প্রার্থনা করি। আমি তাদের ক্ষমা করি, তাদের বিরুদ্ধে আমি রাগ করব না, তাদেরকে ঘৃণা করব না, নিজেকে অর্পণ করি। আপনি হচ্ছেন আমার সুরক্ষা, আপনি আমার সঙ্গে সঙ্গে থাকেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।